আচ্ছা, আমরা যখনই সাইটটা লঞ্চ করতে যাব, সো ফার্স্টে হচ্ছে আমরা গুগল সাইটটা লঞ্চ করব। ফার্স্টে হচ্ছে আমাদের এই ইন্টারফেসটা থাকবে। আমরা পেজেসে চলে যাব। এখানে পেজেস থাকবে। দেন হচ্ছে আমাদের সেমিস্টার থাকবে। সেমিস্টারে আমাদের ম্যাটেরিয়ালস গুলো আমরা এখানেই আপলোড করব। ওকে। দেন এখানে হচ্ছে যে আমাদের ম্যাটেরিয়ালস থাকবে, এখানে এডিট করতে পারবো। সাপোজ আমি হচ্ছে যে এই ফিজিক্স যে কোর্সটা, এই কোর্সের আমি লিংক অ্যাড করতে চাচ্ছি, এবং ওই নোটস গুলো, আমাদের যে ক্লাস নোটস, ওই নোটস গুলো সব এখানে থাকবে। সো আমি জাস্ট হচ্ছে যে সাপোজ এইটাই হচ্ছে আমাদের সেই ক্লাস নোটস। সো আমাদের একটা ফোল্ডার আমরা ক্রিয়েট করব। তো ফোল্ডারের নাম দিলাম সিএসই 1। সো আপাতত হচ্ছে যে এই ফোল্ডারে কিছু নাই, এই জন্যই হচ্ছে ইরোর দেখাচ্ছে। আমরা ফোল্ডার ক্রিয়েট করলাম, তারপরে হচ্ছে যে এই কোর্সের নাম দেব ফিজিক্স। এই কোর্সের নামে হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করব। বা আমরা হচ্ছে জাস্ট কোর্স নেমটাও দিতে পারি, সাপোজ ফিজিক্স। দেন হচ্ছে এই ফোল্ডারে গিয়ে হচ্ছে আমরা অ্যাড করতে যাচ্ছি হচ্ছে নোটস। সো ক্লাস নোটস এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। দেন এই ফোল্ডারে আমি হচ্ছে সাপোজ কোনো পিডিএফ আমার কাছে আসলো, বা আমার কাছে কোনো পিডিএফ আছে, কথায় কথায় হচ্ছে যে এটাই হচ্ছে পিডিএফ। তো পিডিএফটা আপলোড করব। এতে করে মানে আমরা জাস্ট হচ্ছে এই ফোল্ডারটাই শেয়ার করে দেবো। এখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক অ্যাক্সেস দেব সবাইকে। দেন কপি করব লিঙ্কটা, ডান দেব। দেন আমরা যে এই যে নোটসটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই অপশনটা আসবে। তো এডিট লিঙ্কে দেওয়ার পরে হচ্ছে যে আমরা এটা কেটে দেব। কেটে দিয়ে হচ্ছে আমরা নতুন লিঙ্কটা এটা পেস্ট করে অ্যাপ্লাই দেব। ওকে। এখন তাহলে হচ্ছে এই ফোল্ডারটা কেউ যখন এখানে ক্লিক করবে তখন সে এই ফোল্ডারে চলে যাবে, এবং যত ফাইল যত পিডিএফ আপলোড করা হবে সবাই সেটা পাবে আর কি। এবং এখানে একটা লাইব্রেরি আছে, এই যে বুকস, এটাই। আচ্ছা, লিখতে লাগবে। এখন এখানে হচ্ছে একটা সাইটের লিংক দেওয়া আছে। So, এখানে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার বুকস, এই বুকস নিয়ে যাবে তাকে, রাইট? এই যে এভাবে তুমি যদি সার্চ করো তাহলে এই সার্চ অপশনে এই সাইটের লিংক গুলা চলে আসবে। আমি যদি বুকস ক্লিক করি, পেজ বুকস, দেন সে এই বুকসটাকে রেফারেন্স করবে। সো অ্যাপ্লাই দিলাম। কেউ যদি এখানে ক্লিক করে তাহলে সে এই বুকস পেজে চলে যাবে। তো এই বুকস, দেন হচ্ছে যে এই আমি একটা টেক্সট অ্যাড করছি। এই টেক্সটে হচ্ছে যে এই বইটা আছে। তো আপাতত এই লিংকটা অ্যাভেলেবল না। সো তোমার কাছে যদি এই ফোল্ডারের লিংকটা, সরি ফাইলের লিংকটা থাকে, বইয়ের লিংকটা, সো এই বইয়ের লিংকটা তুমি জাস্ট ড্রাইভে আপলোড দিয়ে আমি
যেমন হচ্ছে যে ফিজিক্স, রাইট? এটা হচ্ছে ফিজিক্সের বই। সো আমি ফিজিক্স কোর্সে চলে যাব, দেন একটা ফোল্ডার ক্রিয়েট করব হচ্ছে বুকস। ওই বুকস ফোল্ডারের মধ্যে আমি একটা আমি এই বইটা হচ্ছে আপলোড করব। এখন এই বইটা আপলোড করে হচ্ছে যে যেভাবে আমি লিংকটা নিলাম, ওই লিংকটাই আমরা সাপোজ এইটা হচ্ছে বইয়ের পিডিএফ। আমি লিংকে যাব, লিংকে গিয়ে হচ্ছে এনিওয়ান উইথ দ্য লিংক এটা সিলেক্ট করে কপি লিংক দেব। জাস্ট হচ্ছে এই যে লিংকটা আছে, এই লিংকটা আমি জাস্ট আপডেট করবো আর কি। এটা আপডেট করে দেবো। আর এখানে যদি আমি আরো এক্সপ্যান্ড করতে চাই, এই পুরাটাই আমি কপি করতে পারবো, অথবা হচ্ছে যে আমি এটাকে আরো অ্যাড করতে পারবো। এখানে এখানে আরো বই অ্যাড করা যাবে নেম দিয়ে, পরে রাইটারের নেম দিয়ে এরকম। এন্ড আমি ইনসার্টও করতে পারবো টেক্সট বক্স অ্যাড করলাম। এই টেক্সট বক্সটাই আমি হচ্ছে ভিতরে নিতে চাচ্ছি। সো বা বাটন অ্যাড করা যাবে। আচ্ছা, এখানে বাটন অ্যাড করা যাবে। So, এভাবে তুমি হচ্ছে যে অ্যাড করতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে যে বই অ্যাড করার সময় হচ্ছে এই পুরোটাই তুমি হচ্ছে যে কপি করতে পারবা। পুরোটাই হচ্ছে আমি কন্ট্রোল সি দিলাম, দেন কন্ট্রোল ভি। এটা আমি হচ্ছে আরেকটা বই পাইলাম সাপোজ। তো আমি এই বইটা এখানে অ্যাড করলাম। এই বইটা অ্যাড করে আমি এটার ইমেজটা চেঞ্জ করব। এখানে যে রিপ্লেস ইমেজ, দেন আপলোড করব। ইমেজ আপলোড করব, দেন এই যে লিংকটা, এই লিংকে এখানে ক্লিক করলে হচ্ছে যে ওই বইতে নিয়ে যাবে। সো এই বইটার ড্রাইভে আপলোড দিয়ে হচ্ছে যে এই বইটার লিংকটা আমি অ্যাপ্লাই করব আর কি। এবং বইয়ের ডিটেলস প্লাস হচ্ছে এখানে ক্লিক করলে ওই বইতে নিয়ে যাবে। সো ও ওই বইতে নিয়ে যাবে আর কি। এটা আপাতত লাগতেছে না। এন্ড তুমি চাইলে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে পারবা। এখানে এখানে সাপোজ আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করলাম। সো এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি চেঞ্জ করতে পারবো। আর খেয়াল রাখবা যাতে হচ্ছে যে এটা ভিজিবল হয়। সাদার সাথে সাদা মিলে গেলে হবে না, খারাপ দেখায়। And, yeah, ওই আগের মতোই নোটস যদি থাকে তাহলে নোটস এর ফোল্ডারটা তুমি শেয়ার করে দেবা এখানে। ওকে, এন্ড অল ইয়ার কোশ্চেন্স, অল ইয়ার কোশ্চেন্স এর মধ্যে হচ্ছে যে তোমার একটা ফোল্ডার থাকবে অল ইয়ার কোশ্চেন্স। ওই ফোল্ডারে এখানে সাপোজ একটা ফোল্ডার থাকলো অল ইয়ার কোশ্চেন্স, সেখানে লিংকটা মানে ওই ফোল্ডারের লিংকটা তুমি এখানে দিয়ে দেবে, দেন আপডেট করবা, তাহলে চলে আসবে। দেন সবার শেষে হচ্ছে যে আমরা পাবলিশে ক্লিক করব। আর এখানে চেঞ্জ গুলা দেখাবে কি কি চেঞ্জ হয়েছে। চেঞ্জ গুলো দেখার পরে হচ্ছে যে
পাবলিশে ক্লিক করব। আরেকটা বিষয় হচ্ছে যে ওয়েবসাইট অ্যাড্রেস, আমরা এগুলো কিছু চেঞ্জ করব না। দেন আমরা পাবলিশে ক্লিক করব। অ্যাপটা তাহলে এখন ভিউ করতে পারবে, সবাই চেঞ্জেস গুলো দেখতে পারবে। আচ্ছা, এটুকু এটুকু। থ্যাংক ইউ।